ছোটবেলায় বইয়ের পাতায় পড়েছিলাম সকল শক্তির উৎস হিসেবে সৃষ্টিকর্তা সূর্যকে তৈরি করেছে। আসলে কি সূর্য সকল শক্তির উৎস? সেটার কিছু নমুনা আজকে আপনাদেরকে দেখাবো। প্রায় এক সপ্তাহ থেকে বাংলাদেশের উত্তরবঙ্গের আকাশে সূর্যের উপস্থিতি নেই। মাত্র এক সপ্তাহ রোদ না থাকার জন্য উদ্ভিদ এবং প্রাণী উভয়েরই বিপর্যয় অবস্থায় নেমে এসেছে। দিনের বেলা সূর্যের কিরণ না থাকার কারণে উদ্ভিদ তার খাদ্যের জন্য সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারছে না। এই জমিটিতে দেখা যাচ্ছে উদ্ভিদের প্রয়োজনীয় খাদ্য, জৈব সার এবং পানি সবে রয়েছে, তারপরে উদ্ভিদগুলো সবুজ না হয়ে সাদা হয়েছে। এর একটাই কারণ রোদের অনুপস্থিতি। মাঠের অন্যান্য ঘাসগুলোকে ঠিকই সবুজ দেখা যাচ্ছে, কিন্তু এই ঘাসগুলোকে চার নখ মেপে দেখলে 8 নখ হয়ে যায়, কিন্তু তারপরেও সবুজ দেখা যাচ্ছে না। এর কারণ হলো এরা জন্মের পর সূর্যের আলো দেখতে পায়নি। এছাড়াও ছোট ধান চারাগুলোর দিকে যদি লক্ষ্য করা যায়, এরাও গত এক সপ্তাহে সূর্যের আলো দেখতে পায়নি। ফলে এদের মাঝেও একই সমস্যা দেখা গিয়েছে। সূর্যের আলো না থাকার কারণে কুয়াশার চাপও অধিক হারে বৃদ্ধি পায়, যার কারণে শীতের তীব্রতা বাড়ে এবং মানুষ সহ অন্যান্য পশু প্রাণীর দুর্ভোগ বৃদ্ধি পায়। আজকে 7 দিন পরে সূর্য ওঠার কারণে শীতের তীব্রতা কমে এবং মানুষজন রোদের প্রয়োজনীয় সব কাজ করা শুরু করে দেয়। এই সামান্য উদাহরণগুলোতে বোঝা যায় সৃষ্টিকর্তার তৈরিকৃত সূর্যই শক্তির প্রধান উৎস।